তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দীর্ঘ প্রতীক্ষার শেষে একটি তারিখ আর শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা নেই, তা লেখা হয়ে গেছে লাখো মানুষের অনুভূতিতে। 25 ডিসেম্বর, প্রায় 1.5 যুগ পর বিদেশের মাটিতে ছুঁয়ে থাকা পা আবার ছুঁতে যাচ্ছে মাতৃভূমির মাটি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি অসংখ্য মানুষের আশা, অপেক্ষা আর ফিরে পাওয়ার স্বপ্নের নাম। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের প্রত্যাশা, বদলায়নি ফিরে পাওয়ার আকুলতা। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী 25 ডিসেম্বর তিনি ফিরছেন নিজের দেশে, নিজের মানুষের কাছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা প্রস্তুতি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে। তিনি বলেন, তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সমন্বিত ও সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার জননিরাপত্তা বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর যাতায়াতের সময় তারেক রহমান পাবেন বিশেষ পুলিশি পাহারা। তার বাসভবন ও অফিস এলাকাতেও থাকবে কঠোর নিরাপত্তা। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা তার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। আরও জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরাও। ডিএমপি সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে রাজধানীতে বড় ধরনের জনসমাগমের সম্ভাবনা থাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আগেই আহ্বান জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামকে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে আনা হবে। সেই লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় 1.5 যুগ পর 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময়ের বদল হয়েছে, প্রেক্ষাপটেরও বদল হয়েছে, কিন্তু বদলায়নি মানুষের আগ্রহ, বদলায়নি ফিরে পাওয়ার অপেক্ষা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি একটি রাজনৈতিক অধ্যায়ের মোড় ঘোরানো মুহূর্ত। এই প্রত্যাবর্তন শুধু একজন মানুষের ফেরার গল্প নয়, এটা ইতিহাসের এক নীরব অধ্যায়ের সমাপ্তি আর নতুন এক অধ্যায়ের সূচনা। 25 ডিসেম্বর তাই শুধু একটি দিন নয়, এটি আবেগ, অপেক্ষা আর প্রত্যাবর্তনের দিন। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।